যে যুবকদের রক্তের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মিশে থাকার দরকার ছিল, ইমাম হুসাইনের মতো নির্ভীক হওয়ার দরকার ছিল, ইমাম হুসাইনের মতো লড়াকু সৈন্য হওয়ার দরকার ছিল, ইমাম হুসাইনের মতো বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর দরকার ছিল, সেই মুসলমান যুবকদের হাতে মেসি আর রোনাল্ডোর সমর্থক ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা আছে। আপনাদের পড়ায় নাই? কত বড় নিকৃষ্ট! টাকা দিয়ে, পকেটের টাকা খরচ করে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা নিয়ে নিজের ঘরে লাগাচ্ছে। এর চাইতে শয়তান আর পৃথিবীতে কেউ আছে? এই মুসলমানকে জিজ্ঞাসা করো ফিলিস্তিনে কি হচ্ছে, বলবে কি আর হচ্ছে আমি জানি না। ইরানে কি হচ্ছে জানি না। আফ্রিকা মহাদেশের সুদানে কি হচ্ছে জানি না। তামাম বিশ্বে ইমানদার মুমিনদের সাথে কি হচ্ছে জানি না। আমি এই গত কয়েকদিন আগে প্রোগ্রাম করে বাড়ি ফিরছি, আমাদের এলাকার একদম ঢোকার মুখে একটা ক্লাবে, তখন প্রায় 3:50 মানে ফজর ওয়াক্ত হয়ে গেছে, আজানও হয়ে গেছে, জামাতের 20-22 মিনিট 25 মিনিট বাকি আছে। তো ক্লাবের সামনে মানে গাড়ি নিয়ে যাচ্ছি, তো গাড়ির গ্লাসটা নামিয়ে দেখলাম ক্লাবের সামনে মিনিমাম 25 থেকে 30টা জুতো আছে, মানে লোক আছে না ভূত আছে? লোক আছে। এত লোক কেন? তারপরে বাড়ি গিয়ে দেখলাম যখন খেলা চলছে, রাত 4টে বাজে, রাত 4টে বাজে এই মুসলমান সারা রাত জেগে বিশ্বকাপ খেলা দেখতে পারে, কিন্তু ফজরের 2 রাকাত নামাজ মসজিদে পড়তে পারে না। যে মুসলমান খেলোয়াড়দের জন্য এই সমস্ত খেলোয়াড় খেলার জন্য সারা রাত জেগে খেলা দেখতে পারে, ম্যাচ দেখতে পারে, রাত জাগতে পারে, আল্লাহর ঘরে গিয়ে ফজরের নামাজ 2 রাকাত পড়তে পারে না, এই জাতির হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে কি করবেন আপনি আমাকে বুঝিয়ে বলুন। যে জাতি তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, যে জাতি তার আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ঘরকে ভুলে যায়, আল্লাহর দ্বীনকে ভুলে যায়, মদখোর, নারীখোর, চরিত্রহীন, কাফের, মুশরিক, বেঈমান, নালায়েক, ইসলাম মুসলমানদের দুশমন, তাদের পতাকা নিয়ে নিজের ঘরে তোলে, সেই জাতির জন্য মার খাওয়া ফরজ হবে না? জোরে বলেন হবে কি হবে না? তাই বাঁচতে যদি চাও বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। কি ধরবো বলুন? কোরআন ধরবো। বলেন কি ধরবো? বীর মুসলমান, ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। মর্যাদা যদি পেতে চাও, সম্মান যদি পেতে চাও, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন হাতে তুলে নাও, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। নারায়ে তাকবীর। যাই হোক, আপনারা সকলে জ্ঞানী গুণী, কম বেশি সমাজ সম্পর্কে সচেতন আছেন। এত বড় কঠিন একটা জুলুম এর শিকার আমরা হয়ে গেছি সর্বদিক থেকে, প্রশাসনিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, অর্থনৈতিক দিক থেকে বলেন, ধর্মীয় দিক থেকে বলেন, সামাজিক দিক থেকে, সব দিক থেকে। এরপরে যদি আমরা না ভালো হই, এরপরে যদি আমরা তওবা না করি, জেগে ঘুমায় লোক দেখেছেন? জেগে ঘুমায় দেখেছেন বাবা? ভাই জেগে ঘুমায় তো? ঘুমন্ত লোককে জাগিয়ে ডেকে নেওয়া যায়, কিন্তু কেউ যদি জেগে যদি ঘুমানোর ভান করে, ওকে জাগানো যায় না। তো আপনি যদি জেগে ঘুমান, আমি কেন, এরকম 24 ঘন্টা যদি হাজার হাজার বক্তা বক্তব্য করে যায়, কোনো হুঁশ ফিরবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মুহররমের অনুষ্ঠান অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করে একটা অনুষ্ঠান আপনারা দিয়েছেন, আর আপনারা এসেছেন। কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথার উদ্দেশ্য ছিল এটাই যে দুনিয়াকে অগ্রাধিকার দিলে হবে না। আমার সামনে পড়ে আছে বিশাল লম্বা একটা আখিরাত, যে আখিরাতের কোনো শেষ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আখিরাত
অন্তহীন অনন্তকাল সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেই আখিরাতে যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই, দুনিয়াতে নবীর সাথীদের সাথে থাকবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যে জাতের সাথে থাকবে কিয়ামতে তার সাথে হাসর হবে। যার পতাকা তোমার ঘরে লাগিয়েছো, যার জন্য তুমি রাত জাগছো, যার জন্য ফোনের দিকে রাত 4টে পর্যন্ত তাকিয়ে আছো, যে একটা গোল করলে তুমি হু হু করে একবার শিয়ালের মতো চিল্লে উঠেছো, যার গোল করার জন্য তুমি তোমার ভিতরটাই এক্সাইটেড হয়ে গেছে, রাত 3টে পর্যন্ত তুমি যার জন্য রাত জেগেছো, কিয়ামতের দিন দেখবে সেদিন নবী তোমার বিরুদ্ধে চলে যাবে। সেদিন বান্দা আঙ্গুলগুলি মুখের মধ্যে ভরে দিয়ে বলবে ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাকাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। 19 পারার প্রথম পৃষ্ঠার 7 নম্বর লাইনের 27-28 নম্বর আয়াত সূরা ফুরকান। মানুষ কিয়ামতের দিন অপরাধী গুনাহগার লোকগুলি আঙ্গুলগুলো মুখের মধ্যে ভরে দিয়ে কামড় দেবে আর বলবে ইয়াওয়াদ্দুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, কেন রাসূলের দল করলাম না, কেন নবীর দলে থাকলাম না, আলেমের সাথে কেন ছিলাম না, উলামাদের সোহবতে কেন ছিলাম না, নবীর মতো যারা খাবার খেত, নবীর মতো যারা পোশাক পরত, রাসূলের তরিকায় যারা চলতো, তাদের সঙ্গে কেন বন্ধু করলাম না। যার ভক্ত হয়ে ঘরে পতাকা লাগিয়েছি, যার জন্য আমি সারা রাত জেগে জেগে খেলা দেখেছি, রোনাল্ডো মেসির পিছনে ছুটে গোটা জিন্দেগিটা শেষ করে দিয়ে এসেছি, ও রব্বানা আজকের ওদের সমর্থক যদি না হতাম, এই জাহান্নামে আসতে হতো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ায় রাত জাগছো জাগো, গোল করছো করো, চিৎকার করছো রাত 12টার সময়, লোকের ঘুমাতে দিচ্ছ না, নিজের টাকা খরচ করে ঘরের উপরে পতাকা ওড়াচ্ছো। মুসলমান, তোমার হাতে কলেমার পতাকা থাকবে, তোমার হাতে দেশের আমাদের পবিত্র ভারতবর্ষের পতাকা থাকবে, তোমার হাতে ইসলামের পতাকা থাকবে, ইনসাফের পতাকা থাকবে, ন্যায়ের পতাকা থাকবে। সব কিছু তুমি ছেড়ে দিয়ে বেঈমান কাফির মুশরিকদের পতাকা তুলে নিয়ে তুমি জার্সি বানিয়ে নিজেকে ধন্য করছো। আজকে রাতে যদি মারা যাও, ওই জার্সি তোমার খুলে নিয়ে আখিরাতের জার্সি যখন পরিয়ে দেবে, আর কবরে যখন মার রব্বু, কে তোমার রব জিজ্ঞাসা করবে, এ পাপিষ্ট বলবে হা হা লাদ্রি, জানি না। মা দিনু, তোমার দিন কি ছিল বলো, তোমার ধর্ম কি ছিল বলো, তখন জবাব দিতে পারবে না। আল্লাহর নবীকে কবরে দেখিয়ে বলা হবে মান হাদার রাজুলু, বলো কে ইনি, কে বলো। ও তখন বলবে তো মেসির মতো লাগছে না, রোনাল্ডোর মতো লাগছে না, চিনতে পাচ্ছি না। আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীকে কবরে যখন হাজির করানো হবে, মুসলমান যখন নবীকে কবরে দেখে চিনতে পারবে না, ওই নবী কবর থেকে চলে গেলে জাহান্নাম হবে এ হারাম করে ঠিকানা। আর দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল যারা, রোজা করেছিল যারা, আলেমদের সোহবতে ছিল তারা, রাসূলকে দেখে বলবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন কবরে চিনতে পেরে যাবে, আমার নবী কবর থেকে ছবিটা সরিয়ে নেওয়ার পরে জান্নাতের সঙ্গে কবরের একটা লম্বা জানালা বানিয়ে দেবে। চয়েস আপনার, সিদ্ধান্ত আপনার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য লম্বা করব না, 10 মিনিট হবে, এবার অন্য একটা সাইডে যেতে হবে। এই প্রোগ্রামটা আপনারা অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করেছেন, অনেক কষ্ট করতে হয়েছে, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়েছে। এটা এবছর থাকবে না, আগামী বছর বন্ধ হয়ে যাবে বাবা। থাকবে ইনশাআল্লাহ বলেন। আমরা হয়তো কেউ থাকবো না, কিন্তু আল্লাহর কাজ চলবে না, চলবে না, চলবে, চলবে, চলবে। আমি মসজিদে ইমাম সাহেব চলে যায়, যায় না ভাই? ইমাম সাহেব চলে যায় না?
ইমাম সাহেব চলে গেলে মসজিদ বন্ধ হয়, হয় কি? মসজিদের সেক্রেটারি পদত্যাগ করে পাল্টে দেয়, দিলে মসজিদ বন্ধ হয়ে যায়। মসজিদের মুয়াজ্জিন সাহেব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, মসজিদ থেকে আজান বন্ধ হয়ে গেল, তাই তো? না, আজান, নামাজ, কোরআনের আলোচনা, এরকম ধর্মীয় মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি না করতে পারেন, আমি না করতে পারি, আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে আনবেন এই জায়গায় যাদের দিয়ে এই ভালো ভালো কাজগুলি কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলাম চলে গেছে, সাহাবায়ে কেরামরা ভেবেছিলেন ইসলাম শেষ, দিন ধ্বংস, কিন্তু সেই দিনের প্রচার সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি স্টেটে আল্লাহ তাআলা দিনের কলেমার পতাকা তিনি পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজিরা, আল্লাহ ভাইরা, 10ই মুহররমের যে আশুরার শোক মুসলিম জাতির কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এই লড়াইটা ছিল হকের সঙ্গে বাতিলের লড়াই, ইনসাফের সঙ্গে জুলমের লড়াই, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই। আমরা মুসলমান ন্যায়ের সঙ্গে, ইনসাফের সঙ্গে, হকের উপরে থাকবো। বলুন ইনশাআল্লাহ। হকের সংখ্যা কম, হকের সংখ্যা বেশি না কম? কম। হকের সংখ্যা পৃথিবীর শুরু থেকে আজকের পর্যন্ত কম এবং ভবিষ্যতে কম থাকবে। জালিম, জুলুম আর অন্ধকারের, অন্যায়ের সংখ্যা বেশি থাকবে। তা বলে আমরা হক ছেড়ে যাব না। আর এই হকের উপরে চলতে গেলে আপনার কাছ থেকে আল্লাহ তাআলা দুটো জিনিস চেয়েছেন। কটা জিনিস বলেন? দুটো জিনিস চেয়েছেন। একটা চেয়েছেন জান, আরেকটি চেয়েছেন মাল। বলেন, একটা চেয়েছেন জান, আরেকটি চেয়েছেন কি? চেয়েছেন মাল। কুফার লোকেরা ইমাম হুসাইনের জন্য চোখের পানি দিয়েছিল, চিঠি দিয়েছিল, কিন্তু তাদের অর্থ আর তাদের সমর্থনটা ছিল কার পক্ষে? ইজিদের জন্য। আমরা অনেক মুসলমান আছি, জুমার দিন ইমাম হুসাইনের বক্তব্য হচ্ছে, এত কান্না কাঁদছে, কেঁদে চোখের পানি মুছে জামা দাড়ি ভিজে লাল হয়ে গেল। নামাজের শেষে ইমাম সাহেব বলল, বাবা, এই মসজিদ খুব কষ্ট করে চলে, এখানে কিছু অসুস্থ দুস্থ মানুষ আছে যাদের সাহায্যের প্রয়োজন, কিছু সাহায্য পাঠাবো, কে কে আছো বাবা? তুলবে, সালাম ফিরিয়ে বলছে জুতো ঠিক আছে, তার বাড়ি চল। কি বুঝলেন? এরকম মুসলমান প্রচুর আছে যে কাঁদতে পারে। এক্ষুনি যদি আমি সুর দিয়ে ইমাম হুসাইনের ঘটনাটা লম্বা করে যদি 2 ঘন্টা একটা সুর ধরি না, লোক কেঁদে কখন যে ওর দাড়ি চুল ভিজে খালি শিখনি ফেলে, আল্লাহ আল্লাহ কারবালা। আর যখন পাশের গ্রামে কারবালা হবে, পাশের গ্রামে একই ঘটনা ঘটবে, দিনকাল ভালো নয়, এই পুলিশ মমতার পুলিশ নয়, জামিন হবে না, কি বুঝলেন? তখন আর মালে পাওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের এরকম না করে। আল্লাহ চেয়েছেন জান আর মাল, আল্লাহ চেয়েছেন জান আর মাল। জান আর মাল দিয়েছে যারা, জান্নাতি হলো। জোরে বলুন। ইমাম হুসাইন কি দিয়েছিলেন? জান আর মাল দেননি? ভাই মাল দিয়েছেন না দেননি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল দুটোকে কিনে নিয়েছি, আর এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করেছি। নারাই তাকবীর। আমার নবী বলেন, সেই ব্যক্তি কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না? কোন ব্যক্তি নিজের জান, নিজের মাল, স্ত্রী, পুত্র, আব্বা আম্মা, অর্থ সম্পদ সবার চাইতে আল্লাহ এবং রাসূলের মহব্বত যার দিলের মধ্যে না বেশি থাকবে, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার নয়। এবার সকল নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাকবীর তো আমাদের শ্রেষ্ঠ ধ্বনি। আল্লাহু আকবার, শ্রেষ্ঠ ধ্বনি। আল্লাহু আকবার। এর চাইতে শ্রেষ্ঠ শব্দ আল্লাহর জমিনে আর কিছুই নাই। যতদিন আল্লাহু আকবার থাকবে ততদিন পৃথিবী থাকবে। সুবহানাল্লাহ বলেন।
যেদিন মসজিদে আজান বন্ধ হবে, নামাজ পড়ার লোক নাই, আল্লাহ এই শব্দ উচ্চারণ করার লোক যেদিন পৃথিবীতে থাকবে না, এই পৃথিবীর সিস্টেমটা আল্লাহ রাখবে না, সেদিন ধ্বংস করে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই ভালো মানুষ, ন্যায় মানুষ যতদিন থাকবে পৃথিবী থাকবে। ওই যে আমাদের ছেলেরা কোথায় গেল? এই ইয়ং ছেলেরা আমাদের প্রজন্ম, এরা ইচ্ছা করলে হারাম অনুষ্ঠান, ডান্সের অনুষ্ঠান, ফাংশনের অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান দিতে পারতো। ভাই পারতো কি পারতো না? পারতো কি পারতো না? একটা কথা মনে রাখবেন, ভালো কাজের সহযোগিতা করাও ভালো কাজের মতো সওয়াব। জোরে বলুন। বললে হুজুর কিরকম, একটু খুলে বলুন। আচ্ছা, মানুষ যেদিন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আর সেই ব্যক্তির আমল করার কোনো সুযোগ থাকবে না? থাকবে না? জোরে বলেন। রাস্তা বন্ধ, নামাজ পড়তে পারছে না, কোরআন পড়তে পারছে না, দান আর ও নিজেই করতে পারবে না। কিন্তু নবী বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমল যখন বন্ধ হবে, কবরে যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য তিনটি আমলের রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! তিনটি আমল খোলা থাকবে। কি কি? নাম্বার 1, সাদাকাতুন জারিয়া। মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটাল, কলেজ, অ্যাম্বুলেন্স, গাছ বসিয়ে দেওয়া, পানি খাওয়ার ব্যবস্থা, রাস্তা করে দেওয়া, এরকম এমন একটা কাজ আপনি করে গেলেন যে কাজের দ্বারা মানুষ উপকৃত হতেই থাকবে। এটা আপনি করে গেছেন, কবরে চলে গেছেন, এর সওয়াব আপনার মৃত্যুর পরে কবরে যেতেই থাকবে। একবার জোরে বলুন। নাম্বার 2, আও ইলমিন ইয়ানতাফাউ বিহা। আপনি কোরআন পড়তে পারেন, আরেকজন মানুষকে কোরআন শিখিয়েছেন। আপনি নামাজ জানেন, আরেকজন বেনামাজিকে নামাজি বানিয়েছেন। আপনি ওযু জানেন, আরেকজনকে ওযু শিখিয়েছেন। আপনি আত্তাহিয়াতু পড়তে পারেন, আরেকজনকে আত্তাহিয়াতু শিখিয়েছেন। এই যে আপনার ইলমের দ্বারা কিছু মানুষ উপকৃত হলো, আপনি কবরে চলে গিয়ে এই নেকিটাও ওই ব্যক্তির আমলের নেকি আপনি কবরে শুয়ে পাবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, যদি এমন কিছু করতে পারেন, ভাই আমাদেরকে লক্ষ্য করুন, যদি মসজিদ করতে পারেননি, মাদ্রাসা করতে পারেননি, স্কুল করতে পারেননি, পানির খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেননি, গাছ বসাতে পারেননি, অথবা আপনার ইলম দিয়ে, জ্ঞান দিয়ে কোনো মানুষকে উপকার করতে পারেননি, কিন্তু আপনার জন্য একটা কি আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে ছিল, ওই ছেলে আর মেয়েকে অন্তত, আমি আব্দুল্লাহ জুবায়ের হাত দুটো ধরে অন্তত বলে যাচ্ছি, আপনার ছেলে বা মেয়ের মধ্য থেকে একজনকে অন্তত কোরআনটা শিখিয়ে যাবেন, নামাজটা শিখিয়ে যাবেন। আপনার ঘরের মধ্যে যেন নামাজি থাকেই থাকে। একটা ছেলে একটা মেয়ে যদি নামাজটুকু অন্তত পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে নামাজের শেষে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা কিসের দোয়া ভাই? মুরগি জবাইয়ের দোয়া, তাই তো? হ্যাঁ, মারা যাওয়ার দোয়া। ঠিক বলেছেন, চাচা ভালো জানে। এটা মৃত পিতামাতার দোয়া। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা চলে গেছে, আব্বা চলে গেছে, বাড়ি ফিরে এসে দেখছেন মা নাই। বাড়ি ফিরে এসে দেখছেন মা নাই, মা কবরে দাফন হয়ে গেছে। এসে মায়ের পুরাতন খাট, পুরাতন ঘর, পুরাতন সবকিছু আছে, কিন্তু কে নাই? জোরে বলেন। মা নাই।
মায়ের এই স্মৃতি, মায়ের ঘর, মায়ের পুরাতন সবকিছু দেখে যদি প্রকৃত সন্তান ভালোবাসা থাকে, চোখ থেকে পানি আসবে না? আসবে না? যার বলেন আসবে না? আসবে না? মায়ের স্মৃতি দেখে মনে পড়েছে, কি বলছে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ছেলে বলছে আর মায়ের কথা স্মরণ করে কাঁদছে। জানি ফিরে পাবো না হারানো অতিথি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা যেন আজকের প্রেমে বাঁধা স্মৃতি। মায়ের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এটা বলে আর দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মায়ের কবর আযাবকে maaf করে দিও, আব্বার আযাবকে maaf করে দিও। এতটুকু বলার মতো সন্তান যদি থাকে, আপনি এর নেকি কবরে শুয়ে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আগামী বছর এই অনুষ্ঠানটাও হবে। আপনাদের কাছে 10টা মিনিট সময় চাইবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় সেদিন জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। তার কলিজার টুকরা প্রিয় সন্তান আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বাচ্চা ছেলে, 3 দিন পানি বন্ধ, ফোরাত নদীর মিষ্টি পানি বয়ে চলে যাচ্ছে, 3 দিন পানি নাই। 10ই মুহররম ফজরের নামাজের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছে, শোনো স্বামী, 3টে দিন পানি নাই, ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে। ওই ফোরাত নদীর পাশে এত মিষ্টি পানি প্রবাহ হয়ে চলে যাচ্ছে। বড়দের সঙ্গে তাদের এজিদের শত্রুতা থাকতে পারে, এজিদের সৈন্যবাহিনীর, কিন্তু রাসূলের কলিজার টুকরা বংশধর ছোট্ট আসগরের জন্য কি একটু পানি হবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাকে সেদিন শত্রুদের সামনে কোলে করে দেখে বলেছিল, দেখো, এই আমার ছোট্ট কলিজার টুকরা, ইনি কি রাসূলের বংশধর নয়? তার ব্যাপারে তোমাদের অন্তরে কি সামান্য মহব্বত নাই? একটু পানি পর্যন্ত দেওয়ার মতো ক্ষমতা কারো নাই? তারা পানি দিল না, বিষাক্ত তীর নিক্ষেপ করলো। ওই তীর ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা ছোট্ট আসগর শহীদ হয়ে গেল। বাড়িতে বিবির কাছে বাচ্চাটা তুলে দিয়ে বলল, শোনো বিবি, তোমার আসগর, আমাদের আসগর আজ থেকে আর কোনোদিন পিপাসার জন্য পানি পানি করে কাঁদবে না। জীবনের শেষ পানি, দুনিয়ার পানি, কাউসারের পানি আল্লাহ তাকে আখিরাতে জান্নাতে পান করাবেন। বলুন সুবহানাল্লাহ।